দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ সামিট পাওয়ার। বাংলাদেশে ব্যবসা করেও গ্রুপটির প্রধান উদ্যোক্তা আজিজ খান দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের শীর্ষ ধনী ও বিলিয়নিয়ার। অভিযোগ আছে গেল ১.৫ দশকে রাজনৈতিক মদদে গ্রুপটির সার্বিক কার্যক্রম থেকে যায় সরকারি সংস্থার নজরদারির বাইরে। তবে জুলাই অভ্যুত্থানের পর বদলে যায় পরিস্থিতি। এনবিআরের ২ বছরের অনুসন্ধানে উঠে এসেছে রেকর্ড ২,০০০ কোটি টাকার কর ফাঁকি। তবে এসব দাবির জবাব দিতে এনবিআরের নির্ধারিত বিচারিক প্রক্রিয়ায় আস্থা রাখেনি সামিট। ন্যায় বিচার পেতে তারা দ্বারস্থ হয় উচ্চ আদালতের। একে একে দায়ের করে ২০টি রিট, যার ৭টিতে আয়কর আইনের ১৪৩-এর ৫ ধারায় করা জরিমানা চ্যালেঞ্জ করা হয়েছে। বাকি ১৩টিতে ২১২ ধারায় পুনঃউন্মোচন চ্যালেঞ্জ করা হয়েছে। এসব রিটের ৩ ভাগের ১ ভাগ নিষ্পত্তি হলেও বাকিগুলো বিচারাধীন, জানিয়ে হিমশিম অবস্থায় এনবিআর কর্মকর্তারা। আমি এই পার্টিকুলার ক্ষেত্রে বলছি না, যে কোনো প্রতিষ্ঠান যদি একই ইস্যুতে বারবার বিভিন্ন ইন্টারপ্রিটেশনে বিভিন্ন পয়েন্টে রিট, স্টে অর্ডার, তারপর হচ্ছে আপিল বিভিন্নভাবে ডিলে করে, এরকম এক্সাম্পলও যে নাই আমাদের মধ্যে তা না, আমাদের মধ্যে এরকম এক্সাম্পলও আছে। তো আমাদের আসলে অ্যাটর্নি জেনারেল মহোদয়ের যে নির্দেশনা, ওনার নির্দেশনা ওই একটাই যে আমাদের কোনো যার আইনসঙ্গত, রাষ্ট্রের যদি কোনো আইনসঙ্গত পাওনা থেকে থাকে সেটা আমরা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে রিকভার করব। তবে সামিটের এমন পদক্ষেপ ভালোভাবে নেয়নি এনবিআর, তাই প্রস্তুতি নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপের। আইন অনুযায়ী নথি জাল করে কিংবা মিথ্যা তথ্য দিয়ে কর ফাঁকি দেয়া হলে তার বিরুদ্ধে সুযোগ আছে ফৌজদারি মামলা করার। সেই ধারাটি এবার সামিটের ৭ পরিচালকের বিরুদ্ধে প্রয়োগ করতে যাচ্ছে এনবিআর। এইখানে ফৌজদারি আইনে ওনার বিষয়টা, ওনার পানিশমেন্টের বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া আছে, সর্বোচ্চ ৫ বছর, তবে ৬ মাসের কম না, এবং অর্থদণ্ড দেওয়া যেতে পারে, উভয় দণ্ডেও দণ্ডিত করা যেতে পারে। তবে প্রিফার করি আমরা ট্যাক্সটাকে রিকভারি করার। প্রাথমিকভাবে আমরা ট্যাক্সটা যদি রিকভারি করতে পারি সেই দিকেই আমার মনে হয় যে আমরা নজর দেওয়া বেশি প্রয়োজন। এনবিআর কর্মকর্তারা জানান, প্রস্তুতি প্রায় শেষ। এ মাসেই ফৌজদারি মামলা হতে পারে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, আঞ্জুমান আজিজ খান, আদিবা আজিজ খান, মোহাম্মদ ফয়সাল করিম, মোহাম্মদ লতিফ খান, মোহাম্মদ ফরিদ খান ও জাফর উমেদ খানের বিরুদ্ধে। রুহুল আমিন, ৭১, ঢাকা।